কি হলো আলিয়া, চুপ করে গেলি কেন? বল আলিয়া, বল তোর জায়গায় কে ব্যাটিং করছিল আজকে? কার ট্যালেন্ট ইউজ করে তুই ইন্ডিয়া টিমে চান্স পেলি? কে তোর জায়গায় মাঠে ঝড় তুলেছে? বল আলিয়া, চুপ করে থাকিস না আলিয়া, বল বল, সত্যিটা বল। সর্বনাশ, অভিমন্যু বাবু আলিয়া ম্যাডামকে এইসব কি জিজ্ঞাসা করছেন? আমাকে একটা কথা বলুন, আলিয়া বা আন্টির সাথে আপনি আজকে অন্য কোনো মেয়েকে দেখেছেন? আপনি আর আলিয়া ড্রেসিং রুমে গেলেন, তখন আন্টি আন্টি কোথায় ছিলেন? তার মানে অভিমন্যু বাবু তখন যে সন্দেহটা করছিলেন, উনি কি এখন নিশ্চিত হয়ে গেছেন যে আলিয়া ম্যাডাম আজ খেলেননি? ওনার হয়ে অন্য কেউ ছিল মাঠে? না অভি, আমার জায়গায় অন্য কেউ ছিল না অভি। আমি খেলেছিলাম, আমার জায়গায় অন্য কেউ খেলেনি। আমি কিছুতেই মানবো না এটা, কিছুতেই না। আমি 4-6-এর বন্যা বইয়েছি অভি। আমি এই ম্যাচটা খেলেছি, আমি 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 তুই বেঁচে গেলি, বেঁচে গেলি আলিয়া, কারণ তুই আর আন্টি যেখানে লুকিয়েছিলিস সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। আমি চেক করেছি, নাহলে কিন্তু আজকেই সবটা প্রুফ করে দিতাম। আবার তুই আমাকে মিথ্যে কথা বলছিস। বল, তুই পুরো দুনিয়াকে মিথ্যে কথা বলতে পারিস আলিয়া, কিন্তু আমাকে না। যেটা বোঝার আমি বুঝে গেছি, আর আজকে থেকে আমার কাছে তুই তুই একজন ফ্রড। অভি, ইয়েস, ফ্রড। আমার কাছে তুই একজন ফ্রড। আজ প্রফেশনাল রিজনস এর জন্য তুই লক্ষ লক্ষ মানুষকে ঠকিয়েছিস আগে, কালকে পার্সোনাল রিজনস এর জন্য তুই আমাকেও ঠকাতে পারিস। কি ভুল কিছু বললাম? এবার এবার প্লিজ নিজেকে আমার জায়গায় রেখে একটু ভাব। তুই যদি আমার জায়গায় থাকতিস তাহলে কি বিয়েটা করতিস তুই? বল না, এই বিয়েটা কি আমার করা উচিত? আই এম রিয়েলি সরি। অভিমন্যু বাবু আলিয়া ম্যাডামকে এইসব কি তাই এনগেজমেন্টটা তোকে নিজেই ক্যান্সেল করতে হবে এক্ষুনি। আর তুই যদি ক্যান্সেল না করিস সেটা রেজাল্ট কি হবে ভেবে দেখিস। ম্যাডাম? কেন এসেছো তুমি এই ঘরে? ম্যাডাম আপনার স্যুপটা। বেরিয়ে যাও বলছি এখান থেকে, বেরিয়ে যাও, না হলে কিন্তু আমি সব কিছু একেবারে শেষ করে দেবো। মা, বেরিয়ে যাও এখান থেকে। আরে থাক থাক থাক। কিরে ছোকরা, পুজোটা বাইরে বাইরেই কাটিয়ে দিলি? না গো দাদু, আমার সত্যি কাজ ছিল। ও আরে বনমালী, কত তোর এই ভাগ্নেটাকে এবারে তো সংসারের বাঁধনে বাঁধতে হবে, নইলে তো বাড়িতে রাখা যাবে না। আরে এই তো আমার নাম, এই বাইক না আসলে তো পোলা আপনাকে। আপনার ওর বোঝেন কি করবেন? তুমি তুমি দাদুর সঙ্গে তালে তাল এই মেলাচ্ছ? বড় নাচবো। হ্যাঁ দাদু বলো। শোনো, অভির বিয়ের সাথে সাথে তোমার এই দেওরটারও একটা বিয়ের ব্যবস্থা করো দেখি। ছেলেটার মন বাইরে বাইরে ঘুরে গেছে, ওকে এর পরে আর ঘরে রাখা যাবে না। দাদু, তুমি যেমনটা ভাবছো তেমনটা নয় গো। তেমনটা নয় কি রে? আচ্ছা তুই দুর্গাপুর ফ্যাক্টরির দায়িত্ব নিজে যেচে নিসনি? সারা দিন শুধু কাজ আর কাজ। আরে ও ভেবেছে ওর মা নেই, মামারও কড়া শাসন নেই, ও তো ছাড়া হাত পা, যা খুশি তাই করতে পারে। শাসন করবে কে? থাক 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 থাক, এখন প্রণাম করা হচ্ছে। ঠাম্মাকে দেখলে প্রণাম করতে পারে না? না না, তুই জানিস না বড় নাচবো, ও আমাকে দেখলে প্রণাম করার কথা মনে পড়ে, তাই না? একবারে খবরও নেয় না। কে বলেছে তোমাকে? আমি তুমি হাসছো কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? আমি কার থেকে খবর দিচ্ছিস? কার থেকে? তোমার জিজ্ঞেস করো, তোমার সামনে তো দুজন দাঁড়িয়ে। এই যে মিসেস সাক্ষী,
তুমি না হেসে একটু ঠাম্মিকে বলো আমি রোজ ফোন করিনি, আমি খবর নিইনি বাড়ির সবার। হ্যাঁ ঠাম্মি, আমার দেওরটি কিন্তু প্রায় আমায় ফোন করতো, বাড়ির সকলের খোঁজ নিত। তোমার পায়ের ব্যথাটা রাত বিরতে বাড়লো কিনা, দাদু ঠিক মতো ওষুধ খেলো কিনা, তারপরে বাড়িতে পুজো কেমন কাটলো, মা বড় পিসিমণি বেশি উপোস করছে কিনা, সব তার জানা চাই। হ্যাঁ, আমার দেওরটিকে এরকম করে বলো না। শোনো ঠাম্মি, তুমি আমাকে যতটা অবিবেচক ভাবো না ততটা আমি নই। রেসপন্সিবিলিটি কি জিনিস আমি বুঝি। তবে কার ট্রেনিং এ অরবিন্দ এত রেসপন্সিবল সেটা বলো। খুব ইজি বলা, ঠাম্মির ট্রেনিং এ। তুমিও কাজ ধরবে, দুজনে দুটো কাজ। থাক, কি ব্যাপার বলো তো অরবিন্দ? প্রোডাকশন কমেছে কেন? না মানে প্লিজ আমাকে কোনো এক্সকিউজ দিও না, আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। আমি যখন এই 450টা ব্যাটের অর্ডার পেয়েছিলাম তখন আমি তোমার সাথে আলোচনা করি, তুমি আমাকে কনফার্ম করেছিলে, আমাকে অ্যাশিওর করেছিলে, তাহলে তুমি ফেল করলে কেন? কাঠ নিয়ে একটু সমস্যা হচ্ছে বড়বাবু। এক্সকিউজ আমি আমার ক্লায়েন্টদের দিতে পারবো? শোরুমে ডিমান্ড বেড়েছে, অথচ আমি ক্লায়েন্টদের ঠিক টাইমে সাপ্লাই করতে পারছি না কেন? আমি অলরেডি হিমাচলে ফোন করে দিয়েছি বড়বাবু, দুদিনের মধ্যেই কার্ড ঢুকে যাবে। কার্ড ঢুকে গেলে আমি প্রোডাকশন বাড়িয়ে যত তাড়াতাড়ি সম্ভব ডেলিভারি করিয়ে দেবো। হ্যাঁ, সেটাই এনশিওর করো। তার কারণ যখন ক্লায়েন্টের অর্ডার আমি পাই এবং ঠিক সময় মতো আমি সাপ্লাই না করতে পারি তখন আমার কোম্পানি এবং আমার ফেস লস হয়। সেটা কি তুমি বোঝো? বুঝবে। বুদ্ধিমান ছেলে এত খাটছে, ও বুঝবে না? আরে বাবা শোন না, ও সবে বাড়ি থেকে এসেছে, একটু বিশ্রাম নিতে দে না, তারপর যা হয় বলিস। যা যা অরবিন্দ, ঘরে যা, ঘরে যা তো। অরবিন্দ চল, আমিও তোর সাথে যাবো। চল চল, দেরি হচ্ছে, চল। এই দেখো, এই দুই হরিহর আত্মাকে এবার একসঙ্গে বিয়ের বাঁধনে বাঁধতে হবে, বুঝলে বড় নাগো? হ্যাঁ, ওর মা তখন মৃত্যু শয্যায়, আমার হাত দুটো ধরে বলল, বড় মা আমার ছেলেটাকে দেখো, ও যেন মানুষ হয়, ও যেন বয়ে না যায়, ও যেন লেখাপড়া শেখে, তুমি ওকে দেখো বড় মা। এখন তো বড় হয়েছে, নিজের পায়ে দাঁড়িয়েছে, ভালো লেখাপড়া শিখেছে, এখন তো ওকে একটা বেশ ভালো মেয়ে দেখে বিয়ের বাঁধনে বাঁধতেই পারে, কি বলে? একদম ঠিক বলেছো। ও বিষয়টা হচ্ছে যে বড়বাবু আমাকে বললেন আগামী কয়েকদিন আমার হেড অফিসে ডিউটি থাকবে, বুঝলি তো? কি বলছিস তুই? ছাড়। হেড অফিসে ডিউটি? ওই জন্যই তো সব পরিষ্কার করতে হবে। এখানে থাকবো তো, ছুটি। ছুটি না, ছুটি না, কাজ আছে, কাজের পর মানে এখানে থাকবি তো? এখানে থাকবো। তো সাথে আমার একটু ইম্পর্টেন্ট কথা আছে। আমার সাথে ইম্পর্টেন্ট কথা। বলে ফেলো। কথাটা হচ্ছে, কথাটা আমার নয় কিন্তু, কথাটা তোরই কথা। তোর কথা আমি তোকে আবার করে বলছি আর কি। আরে বল না। হ্যাঁ, দেখ আমার এখন এখানে কাজ। তোর এখানে কাজ? হ্যাঁ, তো কাজের পর আমার হাতে আশা করি একটু সময় থাকবে। তো আমি চাইছি, তুই চাইছিস তোর সাথে, আমার সাথে, মানে তুই যে সেবামূলক কাজগুলো করিস হ্যাঁ, তাতে যোগ দিতে, মানে তুই নিবি আমাকে তোর ইয়ং বেঙ্গলে। বাহ 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 বল। বাহ বাবা, এতদিন ধরে বলে বলে আমি থকে গেছিলাম হ্যাঁ, যে অরবিন্দ আমাকে একটু হেল্প কর, অনেক কাজ। কিন্তু তখন কি তখন স্যার একটাই কথা বলতেন যে না, বড়বাবু আমাকে অনেক কাজ দিয়েছেন, অনেক রেসপন্সিবিলিটি, অনেক কিছু আমাকে করতে হবে, প্লিজ প্লিজ অভি, এখন আমি সব করতে পারবো না। কি মনে নেই এগুলো যখন বলতিস, এখন এসব কথা? আরে বাবা, বড়বাবু যদি একটা কাজ করতে বলে আমি কাজটা করবো না? বড়বাবুর কথা তো আমাকে শুনতে হবে। হ্যাঁ, সে তো শুনতে। বিষয়টা হচ্ছে এখন আমার হাতে সময় আছে, তো এখন যদি তুই আপত্তি না করিস, মানে আরে তুমি যদি পারমিশন দাও আমি তোমার কাছে জয়েন করতে পারি। তুই যখন বলছিস, তোকে তো আমি না বলতে পারবো না রে পাগলা। পাগলা, না বলতে পারবো না। তাহলে কি পারমিশন গ্রান্টেড, কিন্তু কি একটা শর্ত আছে। শর্ত? কফি বানিয়ে কফি বানিয়ে আড্ডা দেবো, তারপরে সব কথা হবে। যাবো না, দুর্দান্ত মুড। যাবো না, কফি খাবেন, যাবো না, আড্ডা দেবেন। আড্ডা দেবো, দারুণ ব্যাপার। আনন্দ ফুর্তি, আনন্দ তো হবে, বুঝতে পারছি তো। খানিকক্ষণ পরে এঙ্গেজমেন্ট বলে কথা, যাবো না, আনন্দ। প্রশ্নটা হচ্ছে
ভাই কি চান টান করবে না, ফ্রেশ হবে না, হ্যাঁ জামা কাপড় পাল্টাবে না? দেখি এই জামা প্যান্ট পরে এঙ্গেজমেন্ট। মাঠে যদি আমি মিথ্যাটা বলেও থাকি, তার সাথে আমাদের এঙ্গেজমেন্টের কি সম্পর্ক? হ্যাঁ, তুই এঙ্গেজমেন্টটা কেন করতে চাইছিস না? কি রে কি ভাবছিস? ভাবছিলাম যে কফি কখন আনবি, দেরি হচ্ছে, যা কফিটা নিয়ে যা। কফি আনবি? হ্যাঁ, কোনো কফি হবে না, কোনো আড্ডা হবে না। জামাপনা নিজের ঘরে যাবে, ফ্রেশ হবে, তারপরে জামা কাপড় পাল্টাবে, এঙ্গেজমেন্ট করবে। কোনো এনগেজমেন্ট আজ হবে না অরবিন্দ। আলিয়া আমাকে যেভাবে ঠকিয়েছে তাতে এনগেজমেন্ট হতেই পারে না, আর সেই ব্যবস্থা আমি করে এসেছি। কি হলো? কি না না, মানে আমি তো ফ্রেশ হতে যাবো, কিন্তু দেখি তুই না কি করিস না সবসময়। একটু আপনিও যান, একটু ফ্রেশ হয়ে আসুন প্লিজ। আমাকে না জ্ঞান দিতে হবে না। হ্যাঁ শোন, তোর এঙ্গেজমেন্ট, হ্যাঁ আমি যা মঞ্জা দেবো না, সব একদম টাক লেগে যাবে। হ্যাঁ, সব তাক লেগে যাবে, কিন্তু তার জন্য আগে তাক দিতে যেতে হবে। যা রে, যাও যাও যাও। শুধু আলিয়ার সাথে এনগেজমেন্ট ক্যান্সেল করলে হবে না। যে মেয়েটা এত ভালো খেললো, এত ভালো ব্যাটিং করলো, তাকে তার যোগ্য মর্যাদা পাওয়াতে হবে। কে ছিল মেয়েটা? কে ছিল? আমি তো, বাকি সব মেয়েরা মাঠে ছিল, তাহলে এই মেয়েটা কোথা থেকে আসলো? আলিয়া কি বাড়ি থেকে কাউকে এনেছে, টাকা দিয়েছে তাকে? কিছুই বুঝতে পারছি না। কোন ক্লাবে খেলে, কোথায় প্র্যাকটিস করে, কিছুই তো জানি না। আর সে আবার আলিয়ার হয়ে খেললোই বা কেন? যে তো আমি বের করবই। অমৃতা, আরে কি 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 হয়েছে? কি ও তো বড় বাবুটা তৈরি হতে গেল, আর আশীর্বাদে কি কি গয়না লাগবে সে তারাকে সঙ্গে নিয়ে বার করতে গেল। কি হয়েছে আমাকে বল। তোমাকে বললে আমার প্রবলেম সলভ হবে না মা। তুমি বরং একটা কাজ কর, বল। তোমার ছোট নাতি হ্যাঁ, আর নাত বউয়ের ওই এঙ্গেজমেন্টের না আশীর্বাদের অ্যারেঞ্জমেন্টটা দেখো। এটা কিন্তু অম্বরীশ বাবু একদম ঠিক কথা বলেছেন মাসিমা। আপনি শুধু বসে থাকুন আর সবাইকে হুকুম করে যান, আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? ঠাম্মি, ঠাম্মি বলছি দাদু না তোমায় ডাকছে, পাঞ্জাবির বোতাম খুঁজে পাচ্ছে না, চলো না ঠাম্মি। কি হলো এখন বুঝতে পারছো? আমি বসে থাকলে তোমার মেয়েসমশাই কতখানি খুশি হবে। একবার এদিকে শোনো। এক্সকিউজ মি। কি গো, মেয়ে রেডি তো? হ্যাঁ, মেয়ে আসলে কি হলো? ড্যাড, আজকে এঙ্গেজমেন্ট হবে না। হোয়াট? আলিয়া, কি বলছিসটা কি তুই? আবার নতুন করে কি হলো? এঙ্গেজমেন্ট হবে? আমাকে আলিয়ার সাথে কথা বলতে দাও। আলিয়া, এদিকে শোনো। কি হয়েছে বলো তো? এনিথিং সিরিয়াস? না আঙ্কেল, সেরকম কিছুই না। আসলে আমি আজকে প্রচন্ড টায়ার্ড আঙ্কেল, আর সকাল থেকে এত কিছুই ঘটেছে যে আজকে আমার আর এঙ্গেজমেন্ট পার্টি করার মুড নেই। না 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 আলিয়া, তুমি ভুল বুঝছো। এ তো ঘরোয়া অনুষ্ঠান, মানে তুমি অবিকে আংটি পরিয়ে দেবে, অবি তোমাকে আংটি পরিয়ে দেবে, তারপরে খাওয়া দাওয়া হবে, বাস। হ্যাঁ বুঝতে পারছি আঙ্কেল, কিন্তু তাও আমার আর ইচ্ছে নেই আজকে। কি ব্যাপার তনু, মেয়ের এই খামখেয়ালি পড়ার মানেটা কি? আরে আমি সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি। আমি মানে কি বলবো আমি আলিয়াকে, অভি সবটা জেনে গেছে। এটা শোনার পর থেকে অভির মুখোমুখি হতে তো আমারই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর আলিয়ার তো হবেই, মেয়ের হাতে আর কিছু নেই গো। অভি যা বলবে আলিয়াকে সেটাই শুনতে হবে। কি চিন্তা করছো? বোঝাও মেয়েকে, বোঝাও। ড্যাড, কি বলছো তুমি মমকে? যা বলার আমি তো বলছি। আজকে এঙ্গেজমেন্ট হবে না মানে হবে না। ওভাবে বলো না আলিয়া,
এটা একটা শুভ কাজ। তোমার একার মতে এটা হওয়ার না হওয়াটা নির্ভর করছে না। তুমি অভিকে জানিয়েছো? ও কি চায় জেনেছো? আরে বাবা, অভি তো না, মানে এটা আমার সিদ্ধান্ত, আর এটাই সবাইকে মানতে হবে, ইভেন অভিকেও। এই নিয়ে আমি আর কারোর সাথে কোনো তর্ক করতে চাই না। আজ এঙ্গেজমেন্ট হবে না মানে হবে না, দ্যাটস ফাইনাল। আলিয়া, 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 আলিয়া শোনো, আলিয়া। বেবি, 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 তুই আমার কথা শোন। আরে তুই যদি এত মাথা গরম করিস, এত রাগারাগি করিস, আমার কথাটা তো শোন। ওরা বুঝবে না, ওরা ভাববে তোর এইসব টায়ার্ডনেস ফায়ারনেস এগুলো মিথ্যে কথা। তুই এগুলো মিথ্যে কথা বলছিস, নিশ্চয়ই তোর অন্য কোনো সমস্যা আছে, সেই জন্য তুই বিয়েটা কাটাতে চাইছিস। প্লিজ জ্ঞান দিও না আমাকে, এখন আমার মাথা ঠিক নেই। আরে বেবি, আমি কি বুঝতে পারছি না? বেবি, আমার বেবি, বেবি, আরে আমার কি মাথা ঠিক আছে তুই বল? আমারও তো মাথা ঠিক নেই। উফ বাবা, ওই ছেলেটা যা জেদি, ওই অভিযান জেদি আর খামখেয়ালি। কখন কি বলে, কখন যদি মুখ খুলে দেয়, কথাগুলো সব উগড়ে দেয়। সারাক্ষণ আমার কানের সামনে অভি অভি করে। কি হয়েছে? কি কি হয়েছে? এই অভির সাথে কি হয়েছে? কোনো সমস্যা? না না, অভির সঙ্গে কেন কোনো সমস্যা হবে? তুমি চুপ করো, প্রশ্নটা আমি ওকে করেছি। বল কি হয়েছে? না ড্যাড, আমার কোনো সমস্যা নেই অভির সাথে। কি সমস্যা হবে বলো তো? আমি বললাম, আমি চুপ করতে বলেছি তোমায়। এই তুই কি অভির কথাতেই বিয়েটা পেছোতে চাইছিস? ড্যাড, আমি এখন বিয়ে এগোনো পেছনে নেই, কিচ্ছু ভাবছি না ড্যাড। আসলে ড্যাড, আমি প্রচন্ড টায়ার্ড আছি তো, তাই আই নিড রেস্ট। মম, তুমি জামা কাপড় গোছাতে শুরু করো, আমরা আজকেই বাড়ি ফিরে যাবো। আরে কি হচ্ছে? কি ব্যাপারটা? কি মা, শোন, মাথাটা ঠান্ডা কর। কি শোন না, সত্যি করে বল না, বাবাকে বল না কি হয়েছে। কি এ বাড়ির কেউ কিছু তোকে বলেছে? না বল, তাহলে আমি এক্ষুনি গিয়ে অমরিশ বাবুর সাথে কথা বলবো। বল না কে কে। আরে বাবা, কেউ কেন কিছু আমাকে বলতে যাবে? তাহলে বাড়ি যাবো করছিস কেন? বিয়ের সমস্ত কথাবার্তা কি এই বাড়িতে থেকেই বলতে হবে ড্যাড? আমরা আগে আমাদের বাড়ি চাই না, তারপর না হয় এই ব্যাপারে কথা হবে। ওরে মা, আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। তোদের বিয়েটা নিয়ে আমাদের মতন এই বাড়ির লোকেরাও খুব এক্সাইটেড। সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। এখন তুই মাঝপথে যদি বলিস যে এনগেজমেন্টটা হবে না, এক্ষুনি বাড়ি যাব, আরে এই বাড়ির লোকেদের আমি কি উত্তর দেব? বিশেষ করে অমরিশ বাবুকে অভি কি ভাববে? একজন চিটার মিথ্যাবাদীর সঙ্গে সম্পর্ক তো দূরের কথা, আমি কথাও বলতে চাই না। আরে কি হলো? কি আমি তো একটা কথা জিজ্ঞেস করেছি, উত্তর দে। আমিও তোমাকে কিছু বলছি ড্যাড। আমি মেন্টালি এবং ফিজিক্যালি এই এঙ্গেজমেন্টের জন্য প্রিপেয়ার্ড নই ড্যাড। আরে এইভাবে এই বাড়ি থেকে এক্ষুনি চলে যাওয়ার কারণটা? কারণ পুজো শেষ হয়ে গেছে ড্যাড, সো এই বাড়িতে থাকার আমাদের আর কোনো কারণ নেই। ভবিষ্যতে আবার তুইও বলবি না তো অভির মতন যে এই বিয়েটা নিয়ে তুইও দুবার ভাবতে চাস? বলতেও পারি। বলতেও পারি মানে? আরে তোমার মেয়ে কি বলতে চাইছে? ড্যাড প্লিজ আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। একদিকে আমার ইন্ডিয়ান টিমের সিলেকশনের চাপ, আর অন্যদিকে তোমরা বিয়ে বিয়ে করে আমাকে একেবারে পাগল করে দিচ্ছ। আমি আর নিতে পারছি না ড্যাড, আমার শরীর খারাপ করছে। একদিকে অভির এত প্রেশার, আর অন্যদিকে ড্যাডের এত প্রশ্ন। কেউ বাঁচাও আমায়, কোন দিকে পালাবো আমি? এভাবে ফাঁসবো তো ভাবিনি। আলিয়া ম্যাডাম মনে হয় খুব টেনশনে পড়ে গেছেন। যা পরিস্থিতি, এর মধ্যে আমাকে কাল সকালে বাড়ি যেতে দেবেন তো? না হলে যে টাকাগুলো মায়ের হাতে তুলে দিতে দেরি হয়ে যাবে, ওদিকে তো বিয়ের কাজও এগোতে দেরি হয়ে যাবে। আরে আলিয়া ম্যাডামের জন্য খুব খারাপ লাগছে আমার। বিয়ে ভাঙার ভয় যে কি, সে তো আমি ভালো মতো জানি। বর্দির বিয়েটা ভেঙে যেতে পারে এই ভয়ে তটস্থ ছিলাম। তবে কি অভিমন্যু বাবুর সাথে আলিয়া ম্যাডামের বিয়েটা ভাঙতে বসেছে? না না মা দুর্গা, এমন ভাবে যেন কারোর কপাল না পড়ে।
দেখো মা, সবকিছু যদি ঠিক করে দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, শোন না মামুনি, মামুনি আমার কথা শোন মা। ড্যাড, অভি যখন বিয়ের জন্য সময় চেয়েছে তখন আমারও সময় দরকার ড্যাড। তোমরা প্লিজ আমাদেরকে এই সময়টা দাও। এখন বাড়ি চলো, গেট রেডি। বলছিলাম যে উমার কি হবে? উমা কাল সকালে বাড়ি যাবে। ও ফিরুক, তারপর না হয় ওর ব্যাপারে ভাবা যাবে। বেশ, তোমরা দুজনেই যখন সময় চাইছো, নাও সময়। এখানে আর আমার কিছু বলার নেই। তবে একটা কথা মনে রেখো মামুনি, এই সোসাইটিতে কিন্তু সবাই জানে তোমার সাথে অভিরই বিয়ে হবে। সেখানে আমার মাথাটা যেন হেঁট না হয়ে যায়। তোর বাবা তো তার যা বলার বলে চলে গেল। এদিকে আমার না টেনশন, শরীরটা কেমন অস্থির 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 লাগছে। অভি যা জেদি ছেলে, একবার যখন বলে দিয়েছে যে ও বিয়ে করবে না, তখন বিয়েটা অভিকে করতেই হবে মম। বেবি, আমার বিয়ে অভিমন্যু আচার্যর সাথেই হবে। অভি এতদিন শুধু আমার ভালো রূপটা দেখেছে, কিন্তু আলিয়া বোস জেদ ধরলে ঠিক কি কি করতে পারে সেটা অভি জানে না। আমি এমন একটা পরিস্থিতি তৈরি করব যাতে অভি আমাকে বিয়েটা করতে বাধ্য হয়।